বৃহস্পতিবার দিনে পবিত্র বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবার রাতে দিনে যত বেশি পারেন এই চারটি দোয়া পড়ুন। পবিত্র বৃহস্পতিবার রোজা রেখে আপনি চারটি দোয়া পড়ুন। রোজা না রাখতে পারলেও এই চারটি দোয়া ছাড়বেন না। অত্যন্ত দামি এই চারটি দোয়া। যদি কেউ এই চারটি দোয়া পড়তে পারে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। শুধু তাই নয়, তার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। তার দুঃখ কষ্ট দূর করে দিবেন, বিপদ আফত দূর করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথমে জানব পবিত্র বৃহস্পতিবার দিন সম্পর্কে সংক্ষেপে নবীজি কি সুসংবাদ দিয়েছেন। তারপরে জানব কোন চারটি দোয়া পড়বেন, কোন চারটি দোয়া পড়লে জীবনের গুনাহ মাফ হবে, সকল প্রকার সমস্যার সমাধান হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে। বলে দেবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা প্রথমে বৃহস্পতিবার দিন সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন। এই দামি দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন বৃহস্পতিবার দিনে। অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন, অসংখ্য বান্দাবান্দির মনের আশা পূরণ করেন। অত্যন্ত দামি দিন বৃহস্পতিবার দিন। এই সম্মানিত দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমি সংক্ষেপে হাদিসটি বলতেছি। হাদিসের মধ্যে আছে, একদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কেন বৃহস্পতিবার দিন রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি নবীজি বৃহস্পতিবার রোজা রাখি এজন্য বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার দরবারে সকল বান্দাবান্দির আমলনামা পেশ করা হয়। আমি আশা করি, আমি চাই রোজা রাখা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, আমার নবীজি আমাদেরকে এই নিয়ম শিখিয়ে দিয়েছেন, আমরা যেন রোজা রাখি। আমরা যেন মনে মনে ধারণা করি যে আমাদের আমলনামা রোজা রাখা অবস্থা আল্লাহ দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তো যদি সুযোগ থাকে, শক্তি থাকে, রাখার সময় থাকে, তাহলে রোজা রেখে দিবেন। নফল রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বৃহস্পতিবারের গুরুত্ব দিতেন। আমরাও গুরুত্ব দেব ইনশাআল্লাহ। অবহেলা করব না, অলসতা করব না। রোজা যদি নাও রাখতে পারি, আমরা এই চারটি দোয়া পাঠ করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র বৃহস্পতিবারে আমরা কোন চারটি দোয়া পড়ব, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই দোয়াটা পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দোয়াটি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এই দোয়াটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটাকে ইসমে আজম বলা হয়। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি মহান আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। ইয়া জাল জালালি ওয়াল ইকরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল্লাহ তাআলার নামটি পড়ে, ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন, মনের সকল আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে সমুদ্রের ফেরাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই দোয়াটি, এই তাসবিহটি বেশি বেশি করে পড়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস পড়বেন বেশি বেশি করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি কেন পড়বেন? কারণ এই দোয়া সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বিপদ আপদ দূর করবেন, অভাব দূর করবেন, সকল প্রকার হতাশা দূর করবেন, সকল মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। যেভাবে মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, মাছের পেট থেকে নিরাপদে উদ্ধার করেছেন, ঠিক সেইভাবে মুমিনদেরকে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে, এই দোয়ার সম্মানে, ইজ্জতে, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্ধার করবেন, তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি দোয়া, দোয়া ইউনুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে দোয়া ইউনুস। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে 4টি দোয়ার কথা বলে দিলাম। অলসতা না করে, শয়তানের দোকায় না পড়ে, আপনারা না বুঝলেও শয়তান বুঝে, যে আপনারা যদি 4টি দোয়া পড়েন পবিত্র বৃহস্পতিবার দিনে আপনাদের কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হবে। শয়তান জানে, এজন্য আপনাদেরকে গাফেল করে দেবে। এই দোয়া পড়া থেকে বিরত রাখার চেষ্টা করবে। শয়তানের দোকায় পড়বেন না, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। প্রিয় দিনদা মুসলমান ভাই বোনেরা, নিজেও পড়বেন, অপরকেও পড়ার জন্য উৎসাহিত করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 4টি দোয়া জানবে, শিখবে, এই 4টি দোয়া পড়বে, আপনার সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবারে রোজা রাখার, রোজা না রাখতে পারলেও এই 4টি দোয়া বেশি বেশি করে পড়ার, বিশেষ করে মুনাজাতের মধ্যে অথবা মুনাজাতের পূর্বে পড়ার তৌফিক দান করুন। প্রত্যেক নামাজের পরে একবার করে হলেও এই 4টি দোয়া পড়ার তৌফিক দান করুন। ঘুমানোর পূর্বে এই 4টি দোয়া একবার করে হলেও পড়ার তৌফিক দান করুন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের জন্য এ পর্যন্তই।
যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।